হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, এসেছি আমার নতুন ওটিজির আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ওটিজি নেব, তাই অনেক রিসার্চ করার পরে দেখলাম মারফি রিচার্ডের এই মডেলটা আমার জন্য পারফেক্ট। তাই অ্যামাজন থেকে এটা আমি কিনে ফেললাম। দেখুন, এটার প্যাকেজিংটা খুব সুন্দর আছে, বাবল র্যাপ দিয়ে পুরোটা ভালোভাবে কভার করা আছে। আসুন এবারে এটা আনবক্স করে দেখে নিই এর ভেতরে সবকিছু ঠিক আছে কিনা। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি পার্সোনালি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা যদি কেউ ওটিজি নিতে চাইছেন তাহলে কোন মডেলটা নেবেন সেটার একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের। দেখুন, ভেতরে এরকম দুটো প্লাস্টিকের টেপ দিয়ে এটাকে খুব ভালোভাবে বাঁধা আছে। এই দুটোকে কেটে দিয়ে আসুন আমরা বক্সটাকে খুলে নিই। এটা হচ্ছে মারফি রিচার্ডের 40 লিটার ওভেন টোস্টার গ্রিলার। এই বক্সের উপরে দেখুন লেখা আছে 40 RCAD DG। এখানে 40টা হচ্ছে এই ওটিজিটার ক্যাপাসিটি 40 লিটার, আর হচ্ছে রোটিসারি, সি হচ্ছে কনভেকশন, এই হচ্ছে এর মধ্যে ইনবিল্ট এয়ার ফ্রায়ার আছে, আর ডি হচ্ছে ডিহাইড্রেটর ফাংশনস। এই একটা ওটিজির ভেতরে আপনারা এত কিছু করতে পারবেন। তাছাড়াও এর মধ্যে ছিল ওয়ারেন্টি কার্ড, ম্যানুয়াল আর মেনু কার্ড। দেখুন, বক্সের ভেতরের প্যাকেজিংটাও খুব সুন্দর আছে। আসুন দেখে নিই ভেতর থেকে ওটিজিটাও এরকম সুন্দর কন্ডিশনে বেরোয় কিনা। ওটিজিটা দেখুন খুব সুন্দর কন্ডিশনেই আমার কাছে এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ টু অ্যামাজন। দেখুন, এর ভেতরে এই অ্যাক্সেসরিজ গুলো খুব ভালোভাবে প্যাকেজিং হয়ে এসেছে। আপনারা যদি ওটিজি ঘরের জন্য নিতে চান কিংবা ছোট করে হোম বেকিং বিজনেস স্টার্ট করতে চান তাহলে মারফি রিচার্ডের এই 40 লিটার RCAD-টা নিতে পারেন। 40 লিটারের থেকে ছোট ওটিজি আপনারা নেবেন না, কারণ সেগুলোতে অনেক ফাংশনসই থাকে না। দেখুন, এই ওটিজিটা সাইড থেকে আর পেছন থেকে এরকম হবে। এটার ইন্টেরিয়র স্টেনলেস স্টিলের, এটার বাইরেটাও খুব শক্তপোক্ত আর ডিজাইনটাও খুব স্টাইলিশ। সাথে আছে দেখুন এরকম লম্বা একটা 15 অ্যাম্পিয়ারের কর্ড। এর গ্লাস ডোরটাও দেখুন এরকম টেপ দিয়ে ভালোভাবে সিল করা আছে, যাতে এটা ভেঙে না যায়। যেহেতু এটা গ্লাস ডোর, তাই আপনার যদি কোনো কিছু বেক, গ্রিল বা টোস্ট করেন তাহলে বারবার ডোরটা খুলে দেখতে হবে না যে সেটা ভেতরে কিভাবে হচ্ছে, আপনারা বাইরে থেকেই দেখতে পাবেন। ভেতরে দেখুন এয়ার ফ্রায়ার বাস্কেটটা প্লাস্টিক কর্ড দিয়ে খুব ভালোভাবে বাঁধা আছে। এই ওটিজিটা নিলে এয়ার ফ্রাই করার জন্য আপনাদেরকে আর এয়ার ফ্রায়ার নিতে হবে না, এটাতেই করতে পারবেন। আর এটাতে ডিহাইড্রেটর ফাংশন থাকার জন্য আপনারা ভেজিটেবলস, ফ্রুটস এটাতে ড্রাই করতে পারবেন। এই ডিহাইড্রেটরের সাহায্যে আপনারা কারি পাতা, ধনে পাতা, মেথির পাতা, আদা এগুলো ড্রাই করতে পারবেন, আর আঙ্গুর ড্রাই করে কিশমিশও বানাতে পারবেন। এবারে আসুন আমরা দেখে নিই এটার সাথে কি কি অ্যাক্সেসরিজ আছে। এটা হচ্ছে কুলিং র্যাক, আর আছে এরকম একটা বেকিং ট্রে। এটা হচ্ছে এয়ার ফ্রায়ার বাস্কেট, এর মধ্যে আপনারা যে কোনো জিনিস রেখে এয়ার ফ্রাই করতে পারেন। আছে টং ফর রোটিসারি রড, এটা দিয়ে আপনারা রোটিসারি রডটাকে ভেতরে ফিট করতে পারবেন, আর যখন গরম থাকবে তখন এটা দিয়ে ধরে বাইরে বার করতে পারবেন। এই টংটা হচ্ছে গ্রিল আর বেকিং ট্রের জন্য। আর এটা হচ্ছে রোটিসারি রড, এর মধ্যে দেখুন দুটো এরকম ফক আছে। মারফি রিচার্ডের এই মডেলটার সাথে আপনারা এই অ্যাক্সেসরিজ গুলো পাবেন। আসুন দেখে নিই কিভাবে এই ফকগুলোকে রোটিসারি রডটার মধ্যে ফিট করা যাবে। ফকগুলোকে রোটিসারি রডটার ভেতরে এইভাবে ঢুকিয়ে দিয়ে এটার বাইরে দেখবেন একটা এরকম চাবির মতো আছে, সেটাকে টাইট করে দেবেন, তাহলে ফকগুলো রোটিসারি রডটার ভেতরে ভালোভাবে ফিট হয়ে যাবে। এটার ভেতরে আরেকটা হিডেন ট্রে আছে, যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন না। দেখুন, ওটিজি ঠিক নিচটাতে এরকম ভাবে লাগানো আছে একটা ক্রাম্ব ট্রে। বেক, গ্রিল, টোস্ট করার সময় অনেক সময় মশলা, কেকের টুকরো, ব্যাটার এগুলো ওটিজির ভেতরে পড়ে যায়, সেগুলো এই ট্রেটার উপরে পড়বে। ট্রেটাকে বার করে আপনারা সেগুলো ফেলে দেবেন, ওটিজির ভেতরটা ক্লিন থাকবে।
এই মডেলটাতে দেখুন এরকম একটা ডিসপ্লে স্ক্রিন আছে। এটাতে 13 প্রিসেট মেনু আছে। সবার প্রথমেটা হচ্ছে কনভেকশন রোটিসারি ল্যাম্প কন্ট্রোল কি, সেকেন্ড হচ্ছে স্টার্টার স্টপ কি, আর থার্ড এটা হচ্ছে টাইমার টেম্পারেচার কন্ট্রোল নব। অ্যাজ ফর এক্সাম্পল, আপনারা যদি বেকিং এর অপশন দেন তাহলে এই ডিসপ্লে স্ক্রিনটাতে টেম্পারেচার টাইমার সবকিছু অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আর তাছাড়াও আপনারা ম্যানুয়ালিও এটা করতে পারেন। এই ওটি যেটাতে আপনারা কি কি বানাতে পারবেন সেগুলো আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনারা নিশ্চয়ই আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি আপনি নতুন দেখছেন তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।